দর্শক, এ নিয়ে আপনাদের আরো তথ্য জানাতে চাই। নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সারোয়ার সুমন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সুমন, আমরা দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে, কিন্তু তারপরও ফিলিস্তিনের মানুষের উপর যে অত্যাচার সেটির আমরা কোনো ব্যত্যয় দেখি না, একই রকমভাবে চলতে থাকে। এই ধ্বংসযজ্ঞে আসলে এই ধরনের স্বীকৃতি কোনো ধরনের উপকার বয়ে আনবে কিনা ফিলিস্তিনের জন্য? শান্তা, আসলে এই স্বীকৃতিগুলো অনেকটাই প্রতীকী। এই স্বীকৃতির মধ্য দিয়ে ইসরায়েলের উপর একটি চাপ তৈরি হবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এই চাপে আসলে যুদ্ধ বন্ধ হবে কিনা এইটার সম্ভাবনা কিংবা তেমন সম্ভাবনা আসলে নেই বললেই চলে। কেননা যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র কিন্তু আসলে চায় না যে এই ধরনের স্বীকৃতি আসুক, এবং ইউরোপীয় দেশগুলো যখন আসলে স্বীকৃতির কাতারে আছে, আপনি জানেন যে যুক্তরাজ্যের পাশাপাশি পর্তুগাল, বেলজিয়াম এই দেশগুলো এবং ফ্রান্স, সর্বোপরি ফ্রান্স কিন্তু স্বীকৃতি দিবে খুব শিগগিরই, আগামী সপ্তাহে যখন জাতিসংঘ সাধারণ অধিবেশন হবে। তো যুক্তরাষ্ট্র কিন্তু চায় না যে এই ধরনের স্বীকৃতিগুলি আসুক। তো আসলে যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা কম। কিন্তু একটি বিষয় যেটি শুরুতেই বলছিলাম, যে চাপ ইসরায়েলের উপর একটি চাপ নিশ্চিতভাবেই তৈরি হতে যাচ্ছে, এবং এই চাপ কিন্তু আসলে আরও দেশ, আপনি জানেন যে এ পর্যন্ত 147টি দেশ, অর্থাৎ জাতিসংঘে 193টি দেশ আছে, এর মধ্যে 147 দেশ এবং নতুন করে যুক্ত হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা, অর্থাৎ 150টি দেশের স্বীকৃতি কিন্তু আসলে ফিলিস্তিনের পক্ষে এলো। এখন দেখা যাক, সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই স্বীকৃতিগুলো আসলে কিভাবে যুদ্ধবন্ধে ভূমিকা রাখতে পারে। সুমন, ধন্যবাদ আপনাকে। সারোয়ার সুমন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বার্তা কক্ষ থেকে।